হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটার টপিক হলো আপনি যেটা চাইছেন বা ম্যানিফেস্ট করছেন সেটা কবে এবং কিভাবে পাবেন। কারণ আমরা যেটা চাই সেটার রেজাল্ট অবধি পৌঁছাতে গেলে আমাদেরকে ইনার ওয়ার্ক করতে হয়, আমাদেরকে নিজেদের প্রিপেয়ার করতে হয়, তৈরি করতে হয়, ডিজার্ভিং তৈরি করতে হয়, তবে গিয়ে সেটা আমরা রিসিভ করি। তো আজকে এটাই দেখব যে কবে আর কিভাবে সেটা গ্রাউন্ড হবে যেটা আপনি চাইছেন। ওকে, সো এটাই টপিক। আমার মনে হলো আজকে এই টপিকটাই কভার করা উচিত। আর আমাকে কেউ একজন কমেন্ট সেকশনে বলেছিলেন যে রাশি ভিত্তিক রিডিং করতে। জন্মাষ্টমীতে আমি রাশি ভিত্তিক রিডিংই আনবো, 12টা রাশিরই কিছু গাইডেন্স দেখা হবে সেখানে। ওকে, সো এখানে আমি 3টে কার্ডস রাখছি। ফার্স্ট অপশনে আছে কৃষ্ণা, সেকেন্ড অপশনে আছে কালী, থার্ড অপশনে রয়েছে গণেশা। তো যেই গ্রুপটা বা যেই পাইলটা আপনার বেছে নিতে ইচ্ছে হচ্ছে, একের অধিকও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, ঠিক আছে, সবকটাও দেখতে পারেন, আপনাদের নিজস্ব চয়েস এটা। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি কৃষ্ণা বেছে নিয়েছেন, ডিভোশন, তো দেখব যে আপনি কি চাইছেন, আপনার ম্যানিফেস্টেশন আর তার রেজাল্ট কিভাবে হবে, কবে হতে পারে, আনুমানিক সময়। ডিভোশন এখানে দেখাচ্ছে ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, your commitment has been recognized, you are loved unconditionally. আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি খুব ডেডিকেশনের সাথে, খুবই ডিভোশন, খুবই ভক্তির সাথে নিজের জীবনে কিছু কিছু করেছেন কর্ম, তার রেজাল্টগুলোই আপনার ম্যানিফেস্টেশন। আমার মনে হচ্ছে না যে আপনি কোনো উগ্র কিছু ডিজায়ার করেন। এমন হয় না রাতারাতি আমি লাখপতি হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, ওরকম আলতু ফালতু চিন্তা আপনার ভেতরে নেই। আপনি ভীষণ কর্মঠ মানুষ, আমি যতটা এনার্জিটা বুঝতে পারছি। আপনি প্রচুর কর্ম করেছেন, বহু বছর থেকে আপনি কঠোর পরিশ্রম করেছেন, খুব ভক্তি শ্রদ্ধার সাথে, খুবই বলে না যে নিখুঁতভাবে যা করেন আপনি নিখুঁতভাবে করেন। করার মধ্যেই একটা আলাদা থাকে, এনার্জি থাকে। তো এটা কোনো ম্যানিফেস্টেশন না, আপনি আপনার কর্মের ফল পাবেন, ঠিক আছে। কোনো আমি ডিজায়ারের ফল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কোনো ডিজায়ারের ফল নয় গ্রুপ 1, ঠিক আছে। এটা আপনার খুব ভক্তি শ্রদ্ধার সাথে করা কর্ম, তার ফল। এটা কোনো ডিজায়ার না, ঠিক আছে, উগ্র কোনো ডিজায়ার এখানে নেই কিন্তু। তবেই গ্রুপটা আপনি দেখুন। ওকে,
আচ্ছা, দুটো নিজে থেকেই আসছে, আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দ্য টিয়ার্স। ওকে, দ্য মিস্টিক জেনোসিস। ওকে, আচ্ছা, ছোটবেলা থেকে অনেকগুলো বছর ধরে আমাদের বাচ্চাবেলায় অনেক কিছু ডিজায়ার থাকে না, তখন আমরা অনেক কিছু চাই, তার জন্য আমরা অনেক না পেলে কাঁদি না, ওইরকম কিছু জীবন আছে আপনার, বিকজ এখানে দ্য টেয়ার্স আছে। তো আপনার ইনার চাইল্ড, আপনার শৈশবকালে আপনি যেগুলো পাননি, যার জন্য আপনি কেঁদেছিলেন খুব, সেই জিনিসগুলো আজ গিয়ে আপনি পাবেন। এরপর আমি সত্যি এখানে কোনো ম্যানিফেস্টেশন দেখছি না, মানে আপনি কোনো টেকনিক লাগিয়েছেন বা কিছু এরকম কিছু না, সেই সব কিছু এখানে আপনি পাবেন না। আপনার ইনার চাইল্ড হিলিং এখানে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? ছোটবেলায় যেই ডিজায়ারগুলো আপনার অসমাপ্ত রয়ে গেছিল, বাচ্চারা যেরকম আর কি হয়ে থাকে, খুবই পিওর আর খুবই ইনোসেন্ট সোল তারা, তো সেই ইনোসেন্সের সাথে আপনি যেগুলো চেয়েছেন আর পাননি, বিকজ অফ ফ্যামিলি ইস্যু, বিকজ অফ পভার্টি, ঠিক আছে, টাকা পয়সা হাতে না থাকার দরুন বা কিছু, যে কোনো পরিস্থিতিতে, আর ওগুলোর জন্য আপনি খুব কেঁদেছেন, ঠিক আছে? আপনার চোখের জল, আপনার টিয়ার্স, খুব কেঁদেছেন আপনি। সেই কান্নাগুলোকে যেন ইউনিভার্স সঞ্চয় করে ধরে রেখেছে, ফেলে দেয়নি। আপনার চোখের জলগুলো খুবই দামি ইউনিভার্সের কাছে, অথবা আপনি যে ঈশ্বরকে মানেন, তো ওই চোখের জলগুলোকে সে কালেক্ট করে রেখেছে, এবারে আপনাকে সেটা ওই সুদে আসলে রিটার্ন করে দেবে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আপনার কান্না শেষ হয়ে গেছে। একটা সময় ছিল রাত রাত ভোর শুধু কেঁদে কাটিয়েছেন, আর আজ আপনার কান্না সব শেষ। আমার মনে হচ্ছে আপনার চোখের জলগুলো সবই একেবারে বার করে টেনে নিয়ে নেওয়া হয়েছে, আর সুদে আসলে এবারে যেন ফেরত দেওয়া হবে এটা। ওকে, অ্যালাইনমেন্ট। আচ্ছা, সব থেকে বেশি কেঁদেছেন আপনি প্রিয় মানুষদের জন্য, অথবা যাদেরকেই আপনি ভালোবাসা দিয়েছিলেন, যাদেরকেই আপনি প্রেম দিয়েছিলেন, যাদের জন্য, যাদের ভালোর জন্য আপনি অনেক ভেবেছিলেন, প্রার্থনা করেছিলেন, প্রচুর এনার্জি দিয়েছিলেন, কিন্তু তারা আপনাকে বুঝতে পারেনি, আপনার ইন্টেনশনস তারা কখনো বুঝতে পারেনি। তারা হয়তো আপনার সাথে খারাপ বিহেভিয়ার করেছে, ভেবেছে আপনার ইন্টেনশনস ভালো না। সেইখানে আমি দেখতে পাচ্ছি এখানে হিলিং হচ্ছে। ওকে, অ্যালাইনমেন্ট। যারা আপনাকে সব সময় এক ঘরে করে দিত বা এক সাইডে করে দিত, একটা গ্রুপের মধ্যেও হয়তো আপনি কিছু ভালো করছেন, বাট ওই গ্রুপ থেকেও আপনাকে বাইরে ফেলে দেওয়া,
পরিবারের জন্য কিছু ভালো করছেন, কিন্তু পরিবারের মানুষরা বুঝছে না, আপনাকে সাইড করে দিল। ঠিক সেই রকমই ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, রিলেশন, সব জায়গায় এই যে প্রবলেমটা আপনি ফেস করেছেন, এটার এখানে কমপ্লিট হিলিং দেখা যাচ্ছে। এই সময়ের চক্রটা ঘুরছে, এই রকম জীবনটা আপনার এখানে শেষ হচ্ছে। ওকে, এই যে 8 পোর্টাল শুরু হয়ে গেছে, আপনার এই রকমের টাইপের জীবনটা শেষ হয়ে গেছে, যেখানে আপনি একা একাই সবার জন্য করে যান, বাট আপনার ইন্টেনশনটা কেউ বুঝতে পারে না, সবাই আপনাকে জাজ করে। ওকে, আর ভাবে যে আপনি মনে হয় খুবই তিতো বিরক্ত টাইপের মানুষ, বা আপনি খুবই বিষাক্ত একটা মানুষ, আপনার সাথে থাকাটা উচিত না। ঠিক আছে, তো ওই জায়গাটাই যেন এখানে একটা হিলিং হচ্ছে। আপনি এমন একজন মানুষ যে আপনার কোনো ডিজায়ার নেই, আপনি সেরকম কিছু চান না, জাস্ট যা করেছেন আপনি সবার জন্য, সবাই সেটা বুঝতে পারেনি, এটাই আপনার মেন পেন। ওকে, আপনি না বিপদের সময় প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাট তারা আপনাকে কোনোদিনও বুঝতে পারেনি, আপনার ইন্টেনশনসটা তারা কোনোদিনও বুঝতে পারেনি। তারা আপনাকে ভেবেছে আপনি হয়তো তাদের ক্ষতি করে দেবেন। সবার জন্য করছেন, কিন্তু তারা আপনাকে উল্টোই ভাবছে। তাও আপনি আপনার সৎ পথকে ছাড়েননি। খুব রিস্কি ছিল, কারণ যেখানে আমার পাশে কেউ দাঁড়িয়ে নেই, আমি একটা একা একা জার্নি করছি, হারমেটের মতো একটা সিঙ্গল যাত্রা আমি করে যাচ্ছি। এই একলা চলো রে, যেরকম গান্ধীজির ক্ষেত্রেও তিনি ফার্স্টে একাই শুরু করেছিলেন আন্দোলন, ঠিক সেম। তো কিছু একটা বিশেষ কাজ বা সোল পারপাস আপনার ছিল, হয়তো পুরো গোটা পরিবারের মধ্যে আপনি একাই অন্যরকম, বাকিরা সবাই বিচিত্র ভাবনার। এবার আপনি আপনার ভাবনাটাকে সবাইকে বোঝাতে গেলে, সবাইকে বলতে গেলে, সেখানেই হয়ে যেত ঝামেলা সব জায়গায়, ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়্যার। তো সেটাই যেন এখানে এন্ড হচ্ছে। এটা না একটা 9 বছর 10 বছর ধরে চলা কোনো চক্রভিউ হতে পারে এটা, অথবা এটা আপনার ছোটবেলা থেকেই চলে আসা কোনো চক্রভিউ হতে পারে, যেটা ফাইনালি এন্ড হচ্ছে। বিশেষ করে এই যে 9 পোর্টাল যাচ্ছে, এটা মার্সের বছর, 9 হচ্ছে নিউমারোলজিতে এন্ডিং নাম্বার, এরপরে আবার সেই 1 থেকে শুরু হয়। ওকে, কারণ 10কে 1 ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনার এই চক্রভিউটা শেষ হচ্ছে এখানে। আর সবাই না আপনার অন্তরের যে একটা সৎ, আপনি কতটা, ঠিক আছে, আপনি কতটা ট্রুথফুল, সেটা যেন সবাই বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে, এটাই রেজাল্ট। তো যারা আপনার সাথে খুবই হার্শ বিহেভ করেছে, তারাই আপনাকে মানে প্রচুর সম্মান দেবে, তারা আপনার লাইফে রিটার্ন এসে আপনাকে আপনার যোগ্য সম্মানটা দেবে, যেটা অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করতেন কিন্তু পাননি। ওকে, কারণ খুব সাহসিকতা দেখিয়েছেন আপনি,
আর সেই সাহসিকতারই একটা যেন এনার্জি শিফট আসছে এখানে। আপনার লাইফটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে। আপনি একা একা বহু বছর ধরে লড়াই করছিলেন, পাশে কেউ ছিল না, কারণ সবাই আপনার ইন্টেনশনটা বুঝতে পারছিল না। এবারে দেখা যাচ্ছে যে কয়েকটা মানুষ আপনাকে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। কয়েকটা মানুষ ডেফিনেটলি, যারা আপনার সব থেকে বেশি বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাই যেন আপনার পাশে এসে আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে একটা। রিকল ইয়োর ড্রিমস। একটু আগেও যেটা বললাম, অসমাপ্ত রয়ে গেছে যেই স্বপ্নগুলো, সেগুলো এখানে রিকল হবে। আপনার লাইফটা না পুরো ইমব্যালেন্স হয়ে গেছিল, সব ছিটকে গেছিল সব জায়গায়, সেগুলো যেন আবার ব্যাক টু ব্যালেন্সে আসছে। ওকে, অনেক বছর থেকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল জীবনটা, তো সেটা যেন আবার গোছানো জায়গায় আসছে। Eight of Swords, there is the Fool, King of Wands. Okay, আপনি এবার না কমপ্লিট অ্যাকশনে থাকবেন। আগে যেগুলোর জন্য খুব কেঁদেছেন, খালি আপনি আফসোস করতেন যে হচ্ছে না, হবে না, পারছি না, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, আপনার ভেতরে আমি এতটা এনার্জি বা এনথুজিয়াজম দেখতে পাচ্ছি। আবার না হঠাৎ করে আপনি নিজেই প্ল্যান করবেন যে না, আমি করে দেখাবো, আমি একাই করব, আমি একাই পারবো। একটা হয় না নিজের ভেতরে কনফিডেন্স, নিজের ভেতরে বিশ্বাস। ঠিক আছে, ছোটবেলা থেকে যে ড্রিমসগুলো আপনার ইনকমপ্লিট রয়ে গেছে, নিজেই যেন উঠে পড়ে লেগে আপনি সেগুলোকে কমপ্লিট করছেন। আপনার মস্তিষ্কের ভেতরে যে এই 8 অফ সোর্ডসের বন্ধন ছিল না, যে না, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, এটা পসিবল না, আমি করতে পারছি না, এই সব বন্ধন থেকে আপনি নিজেকেই যেন মুক্ত করে দিয়েছেন, দ্য ফুল। ঠিক আছে, আপনি আর কোনোদিনও এটা ভাববেন না, আপনার মস্তিষ্ক আর কোনোদিনও এই ভাইব্রেশনে যাবেই না যে পারছি না, পারবো না, যেন নিজেই তারস্বরে দৌড়াচ্ছে আর নিজেই যেন সব কিছু করে দেখাচ্ছে। সেলফ মেড, মানে নিজে নিজেই সব বানিয়ে নিচ্ছে, আর কারুর ভরসায় বসে নেই সে। এই রকম একটা ব্লেসিংস যেন আপনি রিসিভ করছেন। ওকে, বর্তমানে তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কালি বেছে নিয়েছেন, সো দেখা যাক কি রয়েছে, কি চাইছেন আপনি, আর কিভাবে পাবেন, কতটা সময় লাগতে পারে, যা আসবে অ্যাজ পার রিডিং। তো দেখুন, এখানে রয়েছে ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইউর চান্স টু শিওর।
এখানে অনেকগুলো মেসেজেস আসছে, আপনার সাথে যেটা রেজোনেট করবে আপনি পিক করতে পারেন। ফার্স্ট অফ অল তো দেখুন, যদি আপনি মাঙ্গলিক অথবা আপনার মঙ্গল দোষ রয়েছে, তো সেই ক্ষেত্রে তো মা কালী হচ্ছে মঙ্গলা কালী, তার এনার্জি ছাড়া মঙ্গল দোষ হিলিং কখনো পসিবল না। তো যাদের মঙ্গল পীড়িত থাকে তারা সবসময় ভয় পায় জীবনে, কারণ মার্সি আমাদের শক্তি দেয়, এনার্জি দেয়, যে আমরা সব কিছু মানে নিজেরটা ছিনিয়ে নিতে পারি আর কি, খাবলে নিতে পারি, যেটা আমার সেটা আমার, ব্যাস, দ্যাটস ইট। ওই ওই নিজেরটা গুছিয়ে নেওয়া বা নিজেরটা ছিনিয়ে নেওয়া, এই জিনিসটা নিজের মানে নিজের জিনিসগুলোকে নিজের কাছে গুছিয়ে রাখা, বা ওই যে বলে না ক্যাপচার করা যেটাকে বলে, ঠিক আছে, আমার জিনিস আমি আমার কন্ট্রোলে রাখবো বা আমার কাছে রাখবো, এই রকম জায়গায় হেরে যায় যারা, পারে না, অত শক্তি পায় না, ভেতরে ভয় থাকে প্রচণ্ড পরিমাণে, তারা মাঙ্গলিক হয়ে থাকে। এমনিতে এটা মার্সের বছর যাচ্ছে, তো মাঙ্গলিক দোষ যারা কাটান করিয়েছেন বা হিলিং করিয়েছেন, বা আপনি নিজে মেডিটেশন করেন, আপনি কোনো সাধনা করেন বা মায়ের কাছে প্রার্থনা করেন, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার দোষটা এবছর ডেফিনেটলি রিলিজ হয়ে যাবে। ওকে, স্পেশালি যদি আপনি সমস্ত করেন। অনেকে বিবাহ হতে চায় না যাদের মাঙ্গলিক দোষ থাকে, বিকজ তাদের মধ্যে তো কনফিডেন্সই থাকে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি হিলিং করিয়েছেন প্রপারলি নিজে অথবা কাউকে দিয়ে স্পেশালি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হিলিং কিন্তু কমপ্লিটলি হচ্ছে, এটা একটা মেসেজ। আর সেকেন্ড মেসেজ এটা রয়েছে যে আপনি যদি মাঙ্গলিক নাও হয়ে থাকেন, যদি আপনার ভেতরে কিছু ফেয়ার ছিল, ঠিক আছে, কাউকে ফেস করার ফেয়ার ছিল বা কোনো রিয়ালিটিকে ফেস করার ফেয়ার ছিল, কোনো একটা ভয় পাচ্ছিলেন আপনি জীবনকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, অথবা কোনো একটা মানুষের সম্মুখে দাঁড়ানোকে নিয়ে, বা আপনি কিছু একটা ডিজায়ার করছেন, ম্যানিফেস্ট করছেন, কিছু একটা চান আপনি জীবনে, সেটাকে পাওয়ার জন্য যে অ্যাকশনসগুলো নিতে হবে তার জন্য ভয় হতে পারে। অনেকে চায়, অনেকে টক্সিক রিলেশনে থাকলে চায় যে পার্টনারকে গিয়ে ডাইরেক্ট বলে দিতে যে আমি রিলেশনে আর থাকতে পারছি না, কিন্তু বলতে ভয় পাওয়া। অনেকে ডিভোর্সের জন্য ফাইল করতে চায় বাট বলতে ভয় পাওয়া। অনেকে প্রপোজাল দিতে চায় কাউকে বাট বলতে ভয় পাওয়া। ওকে, তো এই ফেয়ারগুলোকে না আপনার বর্তমানে ট্রিগার করা হচ্ছে, যাতে এই ফেয়ার থেকে আপনি বেরিয়ে গিয়ে বোল্ডলি আপনি অ্যাকশন নেন। এবার আপনি দেখে নিন যে আপনার ভেতরে কি ফেয়ার আছে, ঠিক আছে? ইয়েস, কারণ ভয়টাকে পুরোপুরি শেষ আপনার ভেতর থেকে করা হবে, এটাই এখন কারেন্ট এনার্জি। তার জন্য ট্রিগার্স আসছে, আপনাকে ফেস করতেই হবে। ওকে, কাউকে কোনো যোগ্য জবাব দিতেও আপনি ভয় পাচ্ছেন, তো সেটাও এখন ট্রিগার হচ্ছে যাতে আপনি গিয়ে বলতে পারেন। দ্য সিড, আমার মনে হয় এটা কোনো প্রপোজাল হতে পারে, কাউকে আপনি ডেফিনেটলি কিছু একটা বলতে চাইছেন। দ্য স্টর্ম, আর এখানে হচ্ছে দ্য ভিশন, দ্য কুইন, দ্য সাস্টেনার। এটা না কোনো রেসপন্সিবিলিটিও হতে পারে, যেটা আপনি নিতে তো চান কিন্তু আপনি ভয় পাচ্ছিলেন এতদিন যে সেই রেসপন্সিবিলিটিটা আপনি পারবেন কিনা। যেমন এটা কোনো রিলেশনশিপের রেসপন্সিবিলিটি, কোনো ম্যারেজের রেসপন্সিবিলিটি, অ্যাজ আ মানে আপনি যদি সিঙ্গল পেরেন্ট হয়ে যান তাহলে আপনার বাচ্চাদের রেসপন্সিবিলিটি, অথবা আপনি যদি আলাদা হয়ে যান সবার থেকে তাহলে নিজের রেসপন্সিবিলিটি, ঠিক আছে?
ভয় পাচ্ছিলেন আপনি, কিন্তু দেখা যাচ্ছে যে মা কালী আদিশক্তি সে আপনাকে ট্রিগার করছে, টাওয়ার আছে এখানে, কারণ আপনাকে অ্যাকশনস নিতেই হবে। দ্য সিট এটাকে প্রপোজাল হিসেবেও দেখা যেতে পারে, এস অফ পেন্টিকল হিসেবেও দেখা যেতে পারে। তো যা চান আপনি তার জন্য আপনাকে অ্যাকশনে থাকতেই হবে, আর নয়। অনেক বছর থেকে আপনি হয়তো অ্যাভয়েড করছেন, যে কিছু বিশেষ ভয় আছে আপনার, সেই কারণের জন্য কিছু কথা আপনি বলতে পারছেন না। সেই ক্ষেত্রে এবারে কিন্তু ভয়টাকে জয় করতেই হবে, আপনাকে পুশ করা হচ্ছে, করতেই হবে। এখানে আদিশক্তির এনার্জি আছে, এখানে তান্ত্রিক কালীর এনার্জিও আছে, এখানে মানে ভয়ঙ্কর স্বপ্ন আর ড্রিমস আসারও এরকম এনার্জি আছে, যে আপনাকে যেন ফোর্স করা হচ্ছে। মানে উগ্র দেবীর রূপও আপনি দেখতে পাচ্ছেন, এটাও হতে পারে, দেবীর উগ্রতা দেখতে পাচ্ছেন, ক্রোধ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কারণ এখানে তান্ত্রিক কালী আছে, তাই আমি বলছি। তো সেই ক্ষেত্রে হতে পারে, কারণ আপনাকে আপনার ভালোর জন্যই আপনাকে সে বলছে যে ভয়টাকে জয় করতেই হবে তোমাকে, ঠিক আছে? এটাই এখানে এনার্জি। ভয়টাকে জয় না করলে আপনি যেটা চান সেটা 3D-তে হবে না, কারণ আমরা যেটা চাই তার জন্য আমাদের বলতে হয়, শব্দ ব্যবহার করতে হয়, সামনে গিয়ে দাঁড়াতে হয়, ফেস করতে হয় সিচুয়েশনটাকে, যেটা আপনি ভয় পাচ্ছেন। ওকে, তো মায়ের আশীর্বাদে আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। আমিও তো বলছি আপনাদেরকে পারবেন, যেটা ভয় পাচ্ছেন সেটা ফেস করুন, নিশ্চয়ই পারবেন, কারণ পারতেই হবে, আর অপশনস নেই তো, কোনো অপশনই তো ছাড়েনি মা, আর কোনো অপশন ছাড়েনি আপনার কাছে, করতেই হবে। তো আজকাল করার থেকে একেবারে করে রিলিজ করে শান্ত হওয়াটাই বেটার। আচ্ছা, আপনি যে ভয়গুলো পাচ্ছেন না, এই ভয়গুলো হচ্ছে বলে না ওই মেন্টাল, নিজেই নিজেকে মেন্টালি হ্যারাস করা। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কিছু এক্সিস্ট করে না, ওটা আপনার মানসিক ভয়। কারণ এখানে সিকিউরিটি আছে, তার মানে কি আপনার অ্যাকশনস সিকিউর থাকবে। ওকে, এখানেও 8-এর এনার্জি আছে। তো অগাস্ট মাস আপনাকে দিয়ে আপনার এই ভয়টাকে কিন্তু করানো হবে, মানে মা কালী আপনার ভয়টাকে কাটিয়েই ছাড়বে। পোটেনশিয়াল 1 2 3 4, জীবনে আগের দিকে এগোনোর জন্য এই চ্যাপ্টারকে ক্লোজ করা দরকার। কারণ 1 2 3 4 দেখুন আগের দিকে এগোচ্ছে, তো জীবনে আগের দিকে এগোনোর জন্য আপনাকে এই চ্যাপ্টারটাকে এন্ড করতে হবে। এই ফেয়ার যা আছে, এই একই খালি ভেবেই যাওয়া, কাল করব পরশু করব, পারছি না, এগুলো করে আর কোনো লাভ হবে না। প্যাশন, আর আপনি খুব প্যাশনেট যেটাকে নিয়ে, ঠিক আছে, আপনি ডিজায়ার করেন, একদম স্যাক্রাল চাকরার ভাইব্রেশন আছে, রুট চাকরা, সোলার প্লাক্সিস, মানে আপনি ভীষণ প্যাশনেট যেটা করার জন্য, মানে আপনার অন্তর থেকে এই প্যাশনটা আসে। এটা গান হতে পারে, নাচ হতে পারে, এটা কাউকে প্রপোজ করা হতে পারে, এটা কোনো রিলেশনশিপ হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, কোনো লাইফে কোনো অপশন বা চয়েস হতে পারে, ঠিক আছে? অনেকে সিঙ্গলই থাকতে চায় ফর এভার, অনেকে তার সিঙ্গল লাইফকে শেষ করতে চায়, অনেক কিছু হতে পারে। তো আপনার যেটা প্যাশন, আপনি যেটার জন্য প্যাশনেট, এটা কোনো ক্যারিয়ার সিলেকশনও হতে পারে, তো সেটাকে চুজ আপনাকে করতেই হবে। নইলে আপনি যেগুলো ড্রিমস করেন, আপনি যেগুলো ভাবেন দিন রাত, যেগুলো আপনি স্বপ্নের মধ্যে দেখছেন, সেটা কি করে হবে? করতেই হবে। আর আপনি প্রোটেক্টেড, আপনি সিকিওর, ঠিক আছে? আপনার ড্রিমসগুলো সবকটা ফুলফিল হবে, কিন্তু তার জন্য আপনাকে ভয় থেকে বেরোতেই হবে।
ওকে, এটাই এখানে গাইডেন্স। আর আমার যেটা মনে হচ্ছে না, যদি টাইম জোনে যাই আমি, যেটা গ্রুপ 1-এ কোনো টাইম জোন বেরোয়নি, ওটা অন্যরকমই রিডিং ছিল, বাট এখানে টাইম জোন যদি বলি না, এটা খুবই নিয়ার, একদম নিয়ার ফিউচার। হয়তো এই বছরের মধ্যেই আপনি যেই ভয় ঠয়গুলো পাচ্ছেন না, এগুলোকে যদি আপনি রিলিজ করে দেন, এই বছরের মধ্যেই এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে আপনার একটা নতুন বিগিনিং, যেটা চাইছেন সেই জায়গাটা আপনি পৌঁছে যেতে পারেন। ওকে, এটা খুব দূরের এনার্জি না, ব্রেভারি, একটু সাহস দেখাতে হবে আপনাকে এখানে, একটু সাহস আপনাকে দেখাতেই হবে, কারণ কালিমা আপনার সাহসের পরীক্ষা দিচ্ছে, যে আপনি কতটা ট্রাস্ট করেন তার উপর, নাকি এমনি আপনি ফেক পুজো করেন তাকে, ফেক ভাবে মন্দিরে যান, একটা করে মালা চড়ান, সন্দেশ চড়ান, নাকি আদৌ আপনার বিলিভ আছে, একটা পরীক্ষা চলছে আপনার, যে আপনি কতটা বিশ্বাস করে নিয়ে আদিশক্তির ওপর যে এই অ্যাকশনটা বা এই ডিসিশনটা, এই চয়েসটা এটা আপনি নিচ্ছেন। তারপর বাকিটা তো সবই হবে, কারণ এখানে 8-8-এর এনার্জি আছে, আর এখানে কিন্তু সাকসেস আছে। ওকে, লেটস সি ক্রিস্টাল কার্ডস কি বলছে। অনেকের ক্ষেত্রে না আপনার কুণ্ডলিনীর শক্তিও ওপরের দিকে যাচ্ছে না, কারণ এখানে একটা কিছু ফিয়ার আছে, কোনো ভয় আছে, আপনি সাধনা করতে ভয় পাচ্ছেন, অথবা আপনি তন্ত্রবিদ্যায় ভয় পাচ্ছেন, ঠিক আছে, বা থার্ড আই আপনাকে উল্টোপাল্টা কিছু দেখাচ্ছে সেই ভয় পাচ্ছেন, সাধনার মার্গে নেক্সট স্টেপে ভয় পাচ্ছেন, এরকমও ফেয়ার কিন্তু আছে। উল্টোপাল্টা ডিজায়ার দেখছেন আর আপনি ভয় পাচ্ছেন, তো এরকম কিছু হবে না, এগুলো সবই পরীক্ষা। ওশান জেসপার, schedule yourself in। আপনি যদি প্রচুর পরিমাণে মানে আশেপাশের এনভায়রনমেন্ট, আশেপাশের পরিস্থিতি বা আশেপাশের মানুষজনের কথা চিন্তা করে বেড়াতেন সারা জীবন ধরে, এবার হাই টাইম এসে গেছে যেখানে আপনি নিজের স্কেডিউলের মধ্যে হারিয়ে যাবেন, মানে নিজের জীবন, মানে আপনি সেন্টারে থাকবেন আপনার লাইফে বা আপনার ডিজায়ার্সে, আপনি কি চান সব কিছুতে আপনি লিস্টে আগে থাকবেন। মানে আপনাকে সব সময়ের জন্য এখন ভাবতে বলা হচ্ছে যে আমি কি চাই, এই প্রশ্নটা নিজেকে করুন, উত্তরটা যেটা বেরোবে সেটাই আপনাকে চুজ করতে হবে। ওকে, নো অপশন, এখানে অপশনস নেই, বারবার বলছি এখানে অপশনস নেই। যখনই কনফিউশন ফিল হবে একটাই প্রশ্ন জিজ্ঞেস করবেন নিজেকে যে আমি কি চাই, সেটাই আপনার ম্যানিফেস্টেশন, সেটাই আপনার ডিজায়ার, সেটাই আপনার রেজাল্ট, সেটাই মা আপনাকে দেবে। ও কি চায়, তা কি চায়, এসব ভেবে আর হবে না, কারণ এই ভেবে ভেবে আপনি আপনার জীবনের বহু বছর নষ্ট করেছেন। ওকে, ট্রাস্ট ইউর ইনটিউশন। কে কি চায় আর দেখা যাবে না, কোনো অপশন নেই। সিক্স অফ ওয়ান্স, আমি বললাম না এখানে সাকসেস রয়েছে, ভিক্টরি রয়েছে, শুধু আপনার কতটা ট্রাস্ট আছে সেটার এখানে পরীক্ষা হচ্ছে, আর কিছু না। ফাইভ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স,
আর এখানে দ্য ফুল, কিং অফ ভ্যান্স, কিং অফ পেন্টিকল। কিছু না সলিড ডিসিশন আপনাকে নিতে হবে, ভীষণই মানে নিজের পার্সোনাল গ্রোথকে দেখে নিতে হবে। এটা বারবার বলছি, মাথায় ঢুকিয়ে নিন নিজেকে, নিজের পার্সোনাল গ্রোথ কোথায় আছে। এই ডিসিশনগুলো নিলে আমার কি হতে পারে ভবিষ্যতে, এই ভেবে আপনাকে নিজের জীবনের ডিসিশনস নিতে হবে। কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার কোনো পার্সোনাল গ্রোথ, ঠিক আছে, কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার ম্যারেজ, ক্যারিয়ার। তো আপনাকে নিজের গ্রোথটাকেই চুজ করতে হবে, কারণ আপনার চারপাশে এমনও হতে পারে যে অনেক ব্রেন ওয়াশ করা বা আলতু ফালতু চিন্তাভাবনা করে এরকম মানুষেরা প্রায়শই আপনাকে এগোতে দেয় না। মানে আমি যেটা বুঝতে পারছি না, আপনার আশেপাশের এক্সটার্নাল যে ফ্যাক্টরস আছে বা আশেপাশে যে পরিবেশ বা পরিস্থিতি আছে, তারা আপনাকে ডমিনেট করে আর আপনি কোনোদিন বেরোতে পারেন না, ম্যাট্রিক্সটাকে, ওই মায়াজাল থেকে বেরোতে পারেন না। বাট এবারে সময় এসে গেছে যে বেরিয়ে যাবেন আপনি কিসের উদ্দেশ্যে? আপনার গ্রোথের উদ্দেশ্যে। তো এই জন্য এখানে রিস্ক আছে, এই জন্য এখানে সাহসের দরকার আছে। আজ যদি না করতে পারেন তাহলে আর করতে হবে না। আমার মনে হচ্ছে মা কালীর তরফ থেকে একটা যেন এরকম পুশ রয়েছে আপনার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি গণেশা বেছে নিয়েছেন তাহলে দেখব যে কি ম্যানিফেস্ট করছেন আর সেটা কিভাবে হবে, কতটা টাইম লাগতে পারে পূরণ হতে। তো ইনফিনিটি, অ্যাবান্ডেন্স, obstacles are being removed, spiritual support and connections are increasing. তো বেসিক্যালি আমার মনে হচ্ছে যে আপনি আপনার জীবনে প্রচুর স্ট্রাগল করছেন। আমার বেশি মনে হচ্ছে বেসিক লাইফটা, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমাদের বেসিক কি লাগতে পারে? একটা ঘর বাড়ি, মাথা গোজার জায়গা, বেশ ঠিকঠাক খাওয়া দাওয়া, যেটাকে আমরা একটা হেলদি ডায়েট বলে থাকি, তারপর হাতে কিছু টাকা বা পয়সা, যার সাহায্যে আমাদের যদি কখনো শরীর খারাপ হয় একটু ট্রিটমেন্ট করতে পারি, মেনটেনেন্স করতে পারি, কোনোদিন কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে এতটা অ্যামাউন্ট যে আমরা ঘুরতে যেতে পারছি, ট্রাভেল করতে পারছি। তো বলে না একদম বেসিক লাইফ, বেসিকের মধ্যে যেটুকু লাগে। তারপরে একটা ছোটোখাটো পরিবার বা কয়েকটা 2-4টে মানুষ আমাদের জীবনে, বা একটা দুটো বন্ধু যাদেরকে আমরা নিজের মনের কথাটা শেয়ার করতে পারি এবং তারা আমাদেরকে জাজ করছে না, অ্যাকসেপ্ট করছে। এটা বেসিক লাইফ। তো এই বেসিক যেটা বেস চাকরা অ্যান্ড বেসিক লাইফ, সেখানে আমি এখানে হিলিং দেখতে পাচ্ছি। আপনার এই বেসিক লাইফটাতেই মেন প্রবলেমটা ছিল, আর যেটাকে আপনি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করছেন, যে আমার হাতে এনাফ মানি থাক, কিছু একটা কিনতে গেলে যেন আমাকে কোনোদিনও ভাবতে না হয় 14 বার, ইনস্ট্যান্ট আমি যেন নিয়ে নিতে পারি সেটা। আমার একটা ঘর হোক বেসিক, একদম ছোটোখাটো, যেখানে আরামসে আমি থাকতে পারবো, রাতে ভালো ঘুম হবে, ঠিক আছে? আর লাইফের বেসিক জিনিসগুলো, এটাকে নিয়ে আপনি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করছেন। তো বেসিক জিনিসটা না আপনার গ্রাউন্ডিং হচ্ছে, এটাই কনফার্ম, এটাই এখানে আপনার রেজাল্ট। তো যারাই একটা চাকরির জন্য প্রার্থনা করছিলেন, চাকরি আপনার খুব শীঘ্রই হয়ে যাবে। আর এটা খুব দূরের এনার্জি কিন্তু নয়, হয়তো আর কয়েক মাসের মধ্যেই বা কয়েক দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। এই 8 পোর্টাল পড়ার পর থেকে আপনি এখন শুধু রিসিভ করবেন আপনার ওই বেসিক নিডসগুলো, যেগুলো একটা মানুষের দরকার হয় পৃথিবীতে সারভাইভ করার জন্য, যেটাকে আমরা সিকিওর লাইফ বলি। ওকে,
কারণ অবস্ট্রাকলস রিমুভ হয়ে যাচ্ছে। আগে যদি সামান্য একটা ব্যাংকের কাজে গেলে আপনাকে 10 দিন ঘুরতে হতো, সেটা হবে না। অবস্ট্রাকলস আর বিং রিমুভড, অবস্ট্রাকল কিছু থাকবে না, ক্লিয়ার থাকবে, লাইফটা একদম পরিষ্কার থাকবে, জীবনটাও পরিষ্কার থাকবে, ঘর বাড়িও পরিষ্কার থাকবে, আপনার মাথাটাও পরিষ্কার থাকবে, সব কিছু যেন পরিষ্কার একদম মানে ঝকঝকে ঝাঁকঝাঁকে যেটাকে বলা হয়। নিট অ্যান্ড ক্লিন লাইফ, ইয়েস, নিট অ্যান্ড ক্লিন লাইফ, মেসি না, মেসি জীবন থাকবে না, এটাই আপনার জন্য তৈরি হচ্ছে। আর আপনি আপনার লাইফকে মেসি চাইছিলেন না, আপনি আপনার লাইফে খুব সিলেক্টিভ পার্সনদের চাইছিলেন, খুব সিলেক্টিভ মানে জিনিসপত্র চাইছিলেন, ওই সিলেক্টিভ যেটা, ওই সিলেক্টিভটাই আসছে এখানে। দ্য ডেজার্ট, আপনার লাইফের মধ্যে না এত মেস হয়ে পড়েছিল যে আপনি যেন ডুবেই যাচ্ছিলেন সবসময়, মানে নিজেকে সবসময় ডুবন্তই পেয়েছেন। দ্য ফ্লেম, কিন্তু মনে একটা হোপ ছিল অলওয়েজ যে না একদিন সবকিছু ঠিক হবে আর আমার বেসিক জীবনটা খুবই পিসফুল হবে। আমি না আপনার রুট চাকরার এখানে কমপ্লিট হিলিং দেখতে পাচ্ছি, ডেফিনেটলি। মূলাধার চক্র, রুট চাকরা, এখানে স্বাস্তিকও আছে। তো বেসিক্যালি আপনার বেসিক লাইফটার উপরে এখন মানে খুব সুন্দর আমি এখানে ব্লেসিংস দেখতে পাচ্ছি। ইভেন না আপনার উঠতে বসতেও যদি কষ্ট হতো, আপনার যদি কোনো পায়ুদেশেরও কোনো সমস্যা ছিল যেটাকে অশ্ব বলে, অথবা কনস্টিপেশন ছিল, ঠিক আছে, অথবা কোমরে ব্যথা, পায়ুপথের কোনো সমস্যা, ওই সেক্রেল চাকরার, মূলাধার চাকরার ওই পোর্শনগুলোতে কোনো স্ট্রেস, ব্যাক পেন, পায়ের হেভিনেস, বডি হেভি বা ভারী লাগা, তো সেগুলোর এখানে কমপ্লিট আমি হিলিং দেখতে পাচ্ছি, একটা বেসিক একদম বেসের ওপর। ওই একটাই কথা আমি আবারও বলবো, নিট অ্যান্ড ক্লিন লাইফ, নো মেস। দ্য মাদার, যারা মা হতে পারছিলেন না তারা এখন মা হতে পারবেন, ঠিক আছে। আপনি অনেক গোল্ড কিনতে পারবেন, আপনি অনেক গোল্ড কিনবেন, সুযোগ হবে। পরিস্থিতির চাপে পড়ে হয়তো আপনি কোনোদিনও সোনা গয়না কোনোদিন বানাতে পারেননি নিজের জন্য, কিন্তু আপনার গোল্ড জুয়েলারিজ খুব ভালো লাগে, ঠিক আছে। যেমন আমার নিজেরও পার্সোনালি কিন্তু গোল্ডের জুয়েলারিজই ভালো লাগে, অন্য কিছু পরতে আমার ইচ্ছে করে না। ওই জন্য দেখবেন আমার গায়ে হাত পায়ে আপনি কিছু দেখতে পারবেন না, ইমিটেশন। স্কিনে খুব ইরিটেশন হয়, অ্যালার্জি হয়, ফলে না আমি কোনো শ্রীহরির গয়না পরতে পারি না কোনো সিটি গোল্ড, কিচ্ছু চলে না। তো কান গলা আমার ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে। তো সেই রকমই আমার মনে হচ্ছে যে আপনি গোল্ড পরতে তো খুব পছন্দ করেন, কিন্তু অবশ্যই গোল্ড তো সবার পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু আপনি প্রচুর গোল্ড নেবেন আপকামিং ডেজে। ইভেন আমার মনে হচ্ছে যে এবছরের লাস্ট যে কয়েক মাস পড়ে আছে, দুর্গাপুজোতে, দিওয়ালিতে, ধনতেরসে, আমার মনে হচ্ছে আপনি গোল্ড বাই করবেনই করবেন, আপনি সুযোগ পাবেন এবারে। প্রত্যেকবার যদি টাকা আপনার বেরিয়ে যায়, এবারে ওটা হবে না,
আপনার যদি কোনো ডিজায়ার আছে না যে আমি একটা গোল্ডের ব্যাঙ্গেল বানাবো বা একটা ব্রেসলেট বানাবো, একটা বিশেষ টাইপের গলায় কিছু একটা বানাবো, হার বা বিশেষ কিছু, তো ওই বিশেষ যে গয়নাটা আপনি ম্যানিফেস্ট করছেন ওটা আপনার হবে, ঠিক আছে? এটা কিছু মানুষের জন্য একটা গাইডেন্স ছিল। বিশেষ কোনো একটা গয়না যদি আপনি ম্যানিফেস্ট করছেন, যেটা খুব অবস্ট্রাকল আপনাকে ফেস করতে হচ্ছে ওই গয়নাটা অবধি পৌঁছাতে অন্তত, তো সেটা যেন এখানে হবে। ইভেন কাউকে বানিয়ে দেওয়া, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি কাউকে করে দিতে চাইছেন গিফট, তো সেটা এখানে যেন গোল্ড পার্ল, ইভেন অনেকে হয় না স্টোন নিতে চায়, হাতের আংটি, ঠিক আছে? ডেফিনেটলি কিরকম কোনো একটা ম্যানিফেস্টেশন আছে, সেটা এখানে গ্রাউন্ড হচ্ছে। এটা 6/6 রিভিজিট। manifestation, awareness, rebellion। আচ্ছা সরি, যেমন বললাম অনেকে না নিজের ওয়েট ম্যানেজমেন্টটাকে ম্যানিফেস্ট করছেন। আপনি হয়তো কোনো ডায়েট করছিলেন মোটা বা রোগা হওয়ার জন্য, বা নিজেকে একদম পারফেক্ট বডিতে বা শেপে রাখার জন্য, সেটা ফুলফিল হচ্ছে। আর কেউ কেউ নিজের হেলথ ইস্যুসকে হিল করার জন্য ম্যানিফেস্ট করছিলেন, স্পেসিফিক্যালি কোনো হেলথ প্রবলেম থেকে আপনি সাফার করছিলেন, সেটা এখানে 3Dতে গ্রাউন্ড হচ্ছে। কিছু মানুষের জন্য আপনি কোনো একটা গোল্ড জুয়েলারি বাই করবেন বলে অনেক টাইম থেকে ভেবে রেখেছেন, সেটা গ্রাউন্ড হচ্ছে। একদম সুযোগও হচ্ছে, অ্যাওয়ারনেসও থাকবে যে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। রিভিজিটটা কেন এসেছে আমি একটু ক্ল্যারিফাই করব। সিকিউরিটি, চয়েসেস, ওকে। বর্তমানে আপনাকে না আরেকবার একটু ভেবে দেখতে বলা হচ্ছে যে আপনি নিজের জীবনকে নিয়ে চানটা কি। আপনি যেটা এত বছর ধরে ম্যানিফেস্ট করেছেন, লাস্ট টাইম আপনি এই সময়, যেহেতু এটা অগস্ট মাস, 8/8 পোর্টাল, এটা অগেন ম্যানিফেস্টেশনেরই একটা পোর্টাল। এরপরে কিন্তু ম্যানিফেস্টেশনের কোনো পোর্টাল থাকে না, এবারে রেজাল্টের পোর্টাল, 9, 10, 11, 12 এভরিথিং, সব কটা। তো লাস্ট বার আপনাকে না একবার যেন ইউনিভার্স জিজ্ঞেস করছে যে তুই কি চাস, আমাদেরকে ফাইনাল বল। তো আপনি কি চান লাস্ট এই কয়েক মাসের মধ্যে, এবছরের, সেটা ইউনিভার্সকে আপনি কোনো অ্যাফার্মেশনের মাধ্যমে বা মেন্টালিও বলতে পারেন, চোখ বন্ধ করে ধ্যানে বসেও জাস্ট বলে ওই অ্যাফার্মেশন বা ভাইব্রেশনটা ছেড়ে দিতে পারেন। বাকি আপনি ডিট্যাচ হয়ে যান অগস্টের পর, আর এটা নিয়ে একদম ভাবার দরকার নেই, বাকিটা ন্যাচারালি হবে আর কি। ওকে,
কিং অফ ভ্যান্স, জাজমেন্ট আর কিং অফ পেন্টিকল। 8 of Pentacles, sorry, 8 of Wands, 10 of Pentacles. Oh my God, lots of abundance, lots of blessings আপনার দিকে ট্রাভেল করছে। আপনি না অনেক কিছু রিসিভ করবেন। ইভেন আমার মনে হচ্ছে আপনি যদি কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়া কোনো সোর্সের উপর ডিপেন্ড করে আপনার কর্মজীবন ছিল, কোনো ই কমার্স বিজনেস আপনার হতে পারে, অথবা আপনার ফলোয়ার্স দরকার, অথবা আপনাকে মানে অনেককে অ্যাট্রাক্ট করতে হবে, আপনাকে অনেক ভিউয়ার্স দরকার, এরকম টাইপের যদি কোনো একটা কাজ আপনি করেন, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে আপনি কিন্তু ম্যানিফেস্ট করে নিন, কারণ নিউমুনও আসবে, এরপর আর ম্যানিফেস্ট করার দরকার পড়বে না, জাস্ট রেজাল্ট আপনি রিসিভ করবেন। তো এই মুহূর্তে না আপনি মানিকে ম্যানিফেস্ট করতে পারেন, এই মুহূর্তে আপনি অ্যাকশনকে ম্যানিফেস্ট করতে পারেন, এই মুহূর্তে আপনি যদি কোনো কল মেসেজ বা কিছু একটা কোনো জায়গা থেকে চাইছেন, ঠিক আছে, কোনো কোম্পানি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকুক বা কিছু একটা এরকম কিছু যদি আপনার আছে, তো সেটা আপনি লাস্ট টাইম একবার অ্যাফার্মেশনস রিলিজ করে দিন, দেন ডিট্যাচ হয়ে যান। ওকে, কারণ এটা হয়ে যাবে। সারা বছর নিয়তি আপনাকে বারবার পরীক্ষা করেছে, তো ফাইনালি আপনার রেজাল্টের টাইম এসে গেছে। আপনি যদি ম্যানিফেস্ট নাও করেন, মানে কোনো অ্যাফার্মেশন ছাড়ছেনও না, অটোমেটিক্যালি ম্যানিফেস্ট হবে, কারণ আপনার এনার্জিটাই এখন খুব পাওয়ারফুল। ইউ আর ব্লেসড। ওকে, সব জায়গা থেকে আপনি ব্লেসড। আপনার এনসেস্টররাও না আপনাকে যেন কিছু একটা দিতে চাইছে, জাস্ট রিসিভিং এনার্জিতে থাকুন। আপনার যদি জীবনে অনেক টাকা বা মানি লস হয়েছে আর আপনাকে সেটাকে হেভি হার্ট দিয়ে মেনে নিতে হয়েছিল একটা টাইমে, যে কোনো পদ্ধতিতে লস হতে পারে, তো আমার যেটা মনে হচ্ছে না ওই সেম অ্যামাউন্ট মানি উইথ সুদে আসলে একসাথে এসে যেন ইউনিভার্স আপনাকে রিটার্নে দিয়ে দিবে। ওকে, এটা যে আপনি শুধুমাত্র কয়েক মাস ধরে পাবেন তা না, হয়তো আপনি লাগাতার কয়েক বছর থেকে পেতে পারেন, কারণ লাগাতার কয়েক বছর থেকে যদি আপনার লস গেছে, লাগাতার আপনার মনে হতো যে নিয়তি আপনার থেকে জাস্ট সব কিছু সাক করে নিয়ে নিচ্ছে, সব কিছু নিজের ভেতরে নিয়ে নিচ্ছে, কনজিউম করে নিচ্ছে, নিয়তি যেন রাক্ষস হয়ে গেছে, তো নিয়তি যেন আবার সব কিছু এদিক থেকে নিয়ে ওদিক থেকে ঘুরে এসে আপনার দিকে দিয়ে দিচ্ছে, এরকম এনার্জি আছে। ঠিক আছে, দ্য ডেভিল, দ্য ওয়ার্ল্ড। ভালো করে শুনবেন, এই গ্রুপে যাদের বিজনেস বা কাজ, জব কিছু আপনি পাচ্ছেন না বা কিছু স্ট্রাগল আছে আপনার ফাইন্যান্সিয়াল, আপনি যদি অনলাইনের মাধ্যমে কাজটা করেন, অফলাইন থেকে অনলাইনে শিফট করে যান, ইন্টারন্যাশনালি করছেন, কোনো ওয়েবসাইটের মাধ্যমে করছেন, ঠিক আছে, আপনি যদি কিছু বিশেষ পড়াশোনা করেছেন, শিক্ষা আছে আপনার, দীক্ষা আছে আপনার, সেগুলোকেও যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করেন, অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আপনার গ্রোথ প্রচুর থাকবে, কারণ ডেভিল উইথ ওয়ার্ল্ড আমাকে এটা বোঝাচ্ছে যেন খুব ফাস্ট গ্রোথ হবে, ভীষণ ফাস্ট, প্রচণ্ড ফাস্ট, যেন গ্রাফ খালি ওপরে যাচ্ছে। ওকে, তো অফলাইন থেকে আপনি অনলাইনে শিফট হয়ে যান, গ্রোথ বেড়ে যাবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।